নারায়ণগঞ্জের ফতুল্লায় দীপ্তি ডাইং অ্যান্ড নেট কারখানায় বিস্ফোরণে দেয়াল ধসে নিহত একজন এবং আহত ৩ জন। গোপনে কারখানার লোকজন তাদের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। এরপর ডাইং এর এমডি রফিকুল ইসলাম টিপু ওরফে বরিশাল্লা টিপুর লোকজন নিহতের পরিবারকে হুমকি দিয়ে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। নিহত আশরাফুল ইসলাম ভোলা সদর এলাকার আব্দুস সত্তারের ছেলে এবং দীপ্তি ডাইং অ্যান্ড নিট কারখানার মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলো হারুন মিয়ার ছেলে হৃদয় সোহেল এবং কালাম শিকদারের ছেলে রাকিব। এ বিষয়ে অভিযুক্ত টিপুকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কারখানার একজন পরিচালক মিজানুর রহমান জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না, এ বিষয়ে তেমন কিছুই বলতে পারবো না বলে কৌশলে এড়িয়ে যান। এ বিষয়ে জানার জন্য ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দিয়েছেন। হ্যাঁ, কি কাজ একটু বলছিলেন, আরেকবার যদি বলতেন। কি এক্সটেন্ড করতে আপনাদের জানানো হয়েছে? আর কাজ হইছে ডাইংকে কাপড়ের কাজ, হ্যাঁ বলে দিছে ওয়ালের কাজ করতে দিছে, ওয়াল ভাঙিয়া বলেন নাকি আর চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।